এভাবে মহাপ্রভু আমার এটা ছড়ে ছুটে চলেছে। বাবু হয় না, এভাবে কীর্তন হয় না। মনে যদি ভয় থাকে, তাড়া থাকে, পিছন পানে কীর্তন হয় না বাবু। আমি আধা ঘন্টা কি কীর্তন করব? এখানে যে পাড়ার অর্ধেক, তাও তো হবে না। প্রভু আমার লীলা চলে চলেছে। এক ভক্তকে ডেকে ডেকে বলছে, চলেছে। প্রথমে গিয়ে এক ভক্তকে ডেকে ডেকে বলছে, আচ্ছা ভক্তগণ বলো তো এই সন্ন্যাস শব্দের অর্থ কি? দাদুত্তর আমার ভক্ত বললেন, সব কিছু নাশ করলে হয় সন্ন্যাস। বেশ ভক্ত, কথাটি যেন মনে থাকে। আর একদিন আর এক ভক্তের বাড়ি উপস্থিত হয়ে প্রিয় ভক্ত গোবিন্দকে ডাকছে। বেশ প্রভু, তুমি আমাকে আশীর্বাদ করো। এত বলি গোবিন্দ ঘোষ বাহির হইল, উপস্থিত হলেন সঞ্চয় করে মহাপ্রভুর কাছে ফিরে এসেছে। প্রভু এই লও,
আমি বেশ কিছু হয়তো কি সঞ্চয় করে আমার ঝোলার ভিতরে আমি রেখে দিয়েছি। আজ না হয় আমার প্রভুকে একটি হরিতকি দিব। গোবিন্দ ঘোষ ঝোলার মাছ থেকে একটা হরিতকি বের করে মহাপ্রভুর হাতে দিলেন। এই ল প্রভু। প্রভু তোমার সেবায় লাগবে বলে গত সেদিন আমি বেশ কিছু হরিতকি সঞ্চয় করে আমি আমার ঝোলার ভিতরে রেখে দিয়েছি। গান করতে হবে না, গান করতে গেলে অনেক লং টাইম লাগবে, সেই টাইম তো আমাদের কাছে নাই। ক্ষমা করো প্রভু। তুমি কি জানো না তোমাকে কত ভালোবাসি? আমার এই মন প্রাণ হৃদয় আমি যে তোমার শ্রীচরণে সঁপেছি প্রভু। তুমি আমাকে ক্ষমা করে দাও প্রভু, আর কোনোদিন আমি সঞ্চয় করবো না প্রভু। আমি কেমন করে তোমায় ক্ষমা করবো বলতে পারি গোবিন্দ? দয়াল, তাহলে তুমি আমাকে ক্ষমা করবে না দয়াল? তুমি তো একদিন বলেছিলে গোবিন্দ, আমি যে তোকে বড় ভালোবাসি গোবিন্দ, সামান্য একটা হরিতকি সঞ্চয় করেছি বলে
তোমার চরণ হতে আমাকে অমনি করে তাড়িয়ে দিও না দয়াল। জীবনে তো কোনোদিন তোমার কাছে আমি কিছু চাইনি দরদি, তোমাকে কিছু দিতেও পারিনি। তাই বলছি আমার যাওয়ার আগে একটিবার তুমি আমার সম্মুখে দাঁড়াও। যেদিন ওই ভব নদী আমার পার হতে হবে সেদিন তো অর্থ লাগিবে, পারের পরে লাগিবে, আমি কোথায় পাবো দরদি? আখি